আমরা দেখছিলাম এই মুহূর্তে কিন্তু সামি কিন্তু সিলেটের বিমানবন্দর ভিভিআইপি টার্মিনালে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি বলে রাখি, যেমন আপনারা যারা দেখছেন বিবিএন সিলেট টাইটান্সের যে কর্ণধার রয়েছে সামি, তিনি কিন্তু আসলে আমরা দেখছিলাম ভিভিআইপি টার্মিনালে, এবং পাশাপাশি তার ভক্তবৃন্দ, তার প্রতিবেশী, তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কিন্তু আসলে ফুল দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখছিলাম আসলে আমরা সামিকে দেখতে পাচ্ছি যেন হাসি মুখে আসলে সবার ভালোবাসা গ্রহণ করতেছে। আমরা সেই বিষয়টি আমরা দেখছিলাম। একটা বক্তব্য বলেন। বক্তব্য বলে রেডি যাই হোক, এবার দীর্ঘ প্রতীক্ষণের পর এবার সিলেট নিয়ে আপনার কি প্রত্যাশা? ইনশাল্লাহ টুর্নামেন্ট তো শুরু হয়ে যাব আল্লাহর রহমতে 26 তারিখ থেকে। আশা করি আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যালেন্স টিম হয়েছে। তো এই টিম লইয়া ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমরা যেন চ্যাম্পিয়ন হইতাম পারিয়া সিলেটবাসীরে আমরা একটা শিরোপা দিতাম পারি। স্ট্রাইকার্স থেকে এখন টাইটান্স, এবং সিলেটের মানুষের মধ্যে এখন একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সিলেটের মানুষ এখন অধীর আগ্রহে আছেন যাতে জয়লাভ করে, এবং আপনি যেই প্লেয়ারদেরকে এবার নির্বাচিত করেছেন সবাই কিন্তু প্রত্যাশায় আছে যে সিলেট টাইটান্স এবার সিলেটের মুখ উজ্জ্বল করবে। এবং আমরা জানি যে ক্রিকেট উইথ সামির কর্ণধার আপনি মাহিদুল ইসলাম সামি সিলেটবাসীর সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, সেই বিষয়টা কি বলবেন? আশা করি যে টিম তো ব্যালেন্সড হয়েছে, এই টিম নিয়ে স্বপ্ন দেখার মতো টিম আছে। এখন প্লেয়াররা মাঠেই প্রমাণ করবে যে আমরা কতটুকু ভালো পারফরমেন্স করতে পারি, ওইটা খেলা শুরু হলে বোঝা যাবে। কিন্তু আমরা অনেক কনফিডেন্স এবং আশাবাদী ইনশাআল্লাহ। আপনি অনেক প্লেয়ারদেরকে দেখেছি, এবার আপনি টাইটান্সে রেখেছেন, আসলে তাদেরকে আনার মূল আর কোনো একক সিদ্ধান্ত না, এখানে আমাদের কোচ আছেন, আমাদের আইকন প্লেয়াররা ছিলেন, টিম ম্যানেজমেন্ট ছিলেন। তো মেইনলি প্লেয়ার যারা সিলেক্ট করা হয়েছে ওটা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ওইটা সিলেক্ট করা হয়েছে। তো ওইটা আসলে এটা তো আশা করা ইনশাআল্লাহ সিলেটের সব মানুষ আশা করি সকলে মাঠ হইয়া সিলেট টিমকে সাপোর্ট দিবা, সিলেটের প্লেয়ার হলে আরো কনফিডেন্স বেশি পাইবো, আর ইনশাআল্লাহ মাঠও ভালো খেলা উপহার দিব। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ কথা বলছিলাম ক্রিকেট উইথ সামির কর্ণধার, এবং এবার সিলেট টাইটান্সের যিনি মালিকানা নিয়েছেন মাহিদুল ইসলাম সামি, ওনার সাথে কথা বলছিলাম। এবার প্রত্যাশিত সবাই প্রত্যাশায় আছেন যে এবার সিলেট টাইটান্স বিজয় লাভ করবে। এমনকি তার যে অনুসারী যারা আছে তারা কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু অবস্থান করতেছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। এবং পাশাপাশি বলে রাখি, যেমন যে যেখান থেকে শুনে এসেছেন সবাই কিন্তু আসলে সিলেটের এয়ারপোর্টের সামনে কিন্তু অবস্থান করেছেন, এবং কি তাদের সাথে কথা বলবেন, এবং কি তাদের সাথে কথা বলা হয়তো তিনি গাড়িতে উঠবেন। এবং কি পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্য দেখছিলাম আসলে সেই দৃশ্যটি আপনাদেরকে আমরাও দেখানোর চেষ্টা করতেছি। হাজারো তরুণদের মাঝে আসলে বিমানবন্দরের বাইরেও কিন্তু আসলে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি বলে রাখি, অনুসারী তার বক্তব্য যারা আছে, তার শুভাকাঙ্ক্ষী সবাই কিন্তু বিমানবন্দরে এসেছেন।
আশা করা যায় যে মধ্য বিপিএল এ ভালো একটা ভূমিকা রাখবেন এবং পাশাপাশি সিলেটের মুখকে উজ্জ্বল করবেন এবং সিলেটবাসী হয়তো আনন্দিত থাকবে। পাশাপাশি আমরা সেইগুলো দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত আসলে বিমানবন্দরের যে দৃশ্যটি আমরা দেখছি। আপনাদের দর্শক আমাদের ফেসবুক লাইভে যুক্ত আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাকে দেখার মতো সুযোগ গাড়িতে উঠে গেল সেটিও দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা সিলেট কথা বললাম সিলেট টাইগার্সের মালিক আমরা দেখছিলাম তার ফ্যামিলি ইতিমধ্যে কিন্তু সিলেট নিয়ে কিন্তু আসলে এসেছেন এবং কি ফ্যামিলি নিয়ে কিন্তু আসলে আমরা সেই দৃশ্যটা দেখাচ্ছিলাম। এদিকে হাজারো মোটরসাইকেলের বহর রয়েছে, পাশাপাশি তার বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং কি এই যাত্রায় কিন্তু তার বাবাও রয়েছেন আমরা যেমনটি দেখছিলাম। আসলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।